জুলাই গণ অভ্যুত্থানে নারীর অবদানের স্বীকৃতি হিসেবে 14 জুলাই পালিত হচ্ছে জুলাই কন্যা দিবস। জুলাই রক্তাক্ত ইতিহাসে শত সহস্র নারীর অবদানের সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বিশেষ কনসার্ট। সেই কনসার্টের খবরাখবর রাখছেন সহকর্মী হুমায়রা হিমু। বিস্তারিত জানবো দর্শক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। হুমায়রা, আপনি এই মুহূর্তে সেখানে রয়েছেন, একটু জানাবেন যে শহীদ মিনারে কি অনুষ্ঠান চলছে এই মুহূর্তে এবং কনসার্টের আয়োজক কারা রয়েছে এবং কারা কারা যোগ দিয়েছেন তাতে। ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানে নারীরা যে অবদান রেখেছিল, নারীদের সেই অবদান, সাহসিকতা এবং রক্তাক্ত সেই ইতিহাসকে সম্মান জানাতে আজকের এই আয়োজন। গেল বছর 14 জুলাই নারী শিক্ষার্থীরা বেড়িবাঁধ ভেঙে যে সাহসিকতা দেখিয়ে আন্দোলনে অংশগ্রহণ করে, সেই সাহসিকতাকে উৎসর্গ করে 14 জুলাইকে নারী দিবসকে কেন্দ্র করে নারী দিবস ঘোষণা করা হয়েছে এবং নারী দিবস ঘোষণা করা হয়েছে এবং সেই নারী দিবসকে স্মরণীয় করে রাখতে আজকের আয়োজন। নারী ও শিশু মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সরকারের দুই উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সেই রাজপথে নামার থেকে 5 তারিখ পর্যন্ত আমি ছিলাম বুয়েট শিক্ষার্থী এবং স্বাধীন হওয়ার পরে সমস্ত কার্যক্রমে আমি ছিলাম বলে তুলে ধরা হয়েছে এবং আবরার ফাহাদের ছোট ভাই ফাহাদ এখানে বক্তব্য রেখেছেন। সেই সাথে আরো কিছু শিক্ষার্থী সেই ভয়াবহ দিনগুলো কথা তুলে ধরেছেন। গান পরিবেশনা করেছেন পারসা মির্জাহিন এবং এলিটা করিম। এই মুহূর্তে শিক্ষার্থীদের সেই ভয়াবহ দিনগুলো তুলে ধরছেন এক শিক্ষার্থী। অনুষ্ঠানে আরো উপস্থিত ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ চলে, সেখানে আন্দোলনে আমাদের 4 জন নারী যোদ্ধা আহত হন।